সময়ের মধ্যে সম্ভব এই ব্রিজটি নতুন করে করার ব্যবস্থা করে। ভিডিওটি এমন ভাবে করেছিল ওখানে বোঝা যাচ্ছে না যে কোন এলাকা। পরে অনেক কষ্ট করে আমি খুঁজে বের করে দেখলাম যেটা গোপালপুর। তখন আমার বড় ভাই আমাদের সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টু ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম। এক্সেল সাহেবকে আমি প্রথম ভিডিওটি পাঠিয়েছিলাম, একটু দাঁড়ান, সালাম দেন এক্সেল সাহেব। উনি অনেক পরিশ্রম করেছেন নির্বাহী প্রকৌশলী পুরো জেলা। উনি আসছিল এখানে, ওনার সাথে আমার কথা হচ্ছে অনেকদিন হলো এই ব্রিজটি নিয়ে। আমি ওনার প্রথমে বললাম যে সরকার তো কেবল শুরু করেছে, আপাতত রিপেয়ার করে চালানো যায় কিনা। তিনি বললেন স্যার ওই ব্রিজের উপর 200 লোক উঠলে ভেঙে পড়বে, রিপেয়ার করার কোনো সুযোগ নেই, নতুন করে করতে হবে। আমি তখন বললাম যে ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি সাহেব যখন বলেছেন নতুন করে যদি করতেই হয় আগামী 100 বছর যেন না করতে হয় সেইভাবে ডিজাইন করব। আমরা সেইভাবে ডিজাইন করেছি। আপনাদের এই ব্রিজ টোটাল লম্বা হবে 150 ফুট, কত? চওড়া হবে 24 ফিট, কত? 24 ফিট চওড়া, যেন দুটি গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারে। এবং এত সুন্দর করে করা হবে। এবং ব্রিজের পরে আপনাদের 1/2 কিলোমিটার একটি কাঁচা রাস্তা আছে, এরপরে পাকা। কি ঠিক বলতেছি? আমার এই বাড়ি কিন্তু এলাকায় না, 1/2 কিলোমিটার কাঁচা রাস্তা, তারপরে পাকা। এই ব্রিজের সাথে সাথে আমরা ওই 1/2 কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে ওই পাকা রাস্তার সাথে সংযোগ করব। এতে আমাদের ব্যয় হবে 4,66,00,000 টাকা। কম কথা না কিন্তু। কত? বিএনপি ক্ষমতায় আসছে মাত্র 1.5 মাস। 1.5 মাসের মাথায় এই অঞ্চলের মানুষ বরাদ্দ পেলেন প্রায় 5 কোটি টাকা। কেন পেয়েছেন? কারণ আপনারা বেহেশতে যাননি। আপনারা ধানের শেষে ভোট দিয়ে দুনিয়াতেই আছে, এবং দুনিয়াতেই বেহেশতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি হাদিস কোরআনের আলোকে, ঠিক কিনা? এই জন্যই উন্নয়ন হবে। আর যে এলাকাগুলোর মানুষ বেহেশতে চলে গেছে ওখানে তো আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার নাই, আছে? কৃষক কার্ড দেওয়ার দরকার নাই, বৃক্ষরোপণের দরকার নাই, খাল খননের দরকার নাই, ব্রিজ কালভার্ট রাস্তা কোনো কিছুরই দরকার নাই। কারণ তারা তো অলরেডি একটা প্রতীকে ভোট দিয়ে বেহেশতে চলে গেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা যারা ধানের শীষে ভোট দিচ্ছি আমরা তো আর ভাই বেহেশতে যেতে পারিনি। আমরা বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করছি, হাদিস কোরআনের আলোকে সর্বোচ্চ চেষ্টা করব হাসরের ময়দানে যাতে মহান আল্লাহ